বাংলাদেশ এটা কোনো কাম করলা? তোমার ঘরে আমরা বন্ধু ভাবতাম, তোমরা আমার ঘরে এমনি বাস দিলা। একটা বন্ধু খেলার মাঠে, আবার কিসের বন্ধু? খেলার মাঠে সবাই শত্রু। কি বাংলাদেশ, এই ছিল তোমার মনে? এই দিলা বন্ধুর পরিচয়? কথা কবি কম, বাস খাবি বেশি, আর দুইটা খাইলে দেখবি মনটা লাগে খুশি। আমাগো মনে কোনো আনন্দ নাই, আমাগো মনে কোনো খুশি নাই। বিশ্বকাপে বাস খেলাম, তোমাদের সাথে এসেও বাস খাইতেছি। তোরা খেলা না পারলে বাস খাবি, এটাই তো স্বাভাবিক। এমনি ভালো খেলুম মিয়া, যে একটা বলার পিছে লাগাই দিছো, কোনোখানে শান্তি পায় না। কি এর বাংলাদেশ, কি এর পাকিস্তান, সবখানেই মাইরা দেয়। আরে বেটা, আমারে নিয়ে কি কইতাছা? আমারে নিয়ে কিছু কইস না, তাহলে পরের ম্যাচে আবারও ভরে দিমু। ভাই ওরে এখান থেকে সরাও, ওরে এখান থেকে সরাইও, কিন্তু ওরে দেখলে আমার ভয় লাগে। ভয় পাইয়া কি লাভ? তোমরা ঠকবা, এটা আগে থেকে আমরা জানতাম। হালার পোহালা কুলি না, হিদ্রানারে চিনোস? ওর সামনে যা আইস, তোর কুলির দিবনে বিচি কান্দে উঠাইয়া। তো আবার কইও না, এইসব বলার আমাদের সাথে খাওয়া নাই, তোমাদের সাথে পারে দেখা। পাকনামি করো না, সামনে বললে বুঝবা। ওরকম আমরাও ভাবতাম, কিন্তু এখন বুঝতেছি কেমন জ্বালা। ওরকম বলার আমার কাছে কোনো টাইম নাই। তোমারে মামু পাইয়া নেই কোনো সময়, তোমারে তো পাই নাই, পাইলেই বুঝাইতাম আমি কি জিনিস। ভাই আমিও কিন্তু খারাপ বললাম না, কিন্তু আমার সময়টা খারাপ যাইতাছে। নইলে আমি দেখাইয়া দিতাম আমি কি জিনিস। তুই খারাপ, তোর ইস্টামরা এখনই উড়াইয়া দিব। না না ভাই, আমি কিছু কই নাই, কিছু কই নাই, ভুল শুনছো তুমি। আমি কি বয়রা নাকি? তুই কি কইছে আমি শুনছি, এখনই তোর ইস্টাম উড়াই দিব। খারা তুই ভাই, রিজন ভাই, নাহিদে কিছু কও, নাহিদ আমারে ভয় দেখায়। তুই শালা, তুই যে এমর, ওরে দেখলে তো আমারই ভয় লাগে। তুই আসছ আমার কাছে বিচার নিয়ে। বাবুর ভাই, নাহিদে কিছু কও, নাহিদ আমারে ভয় দেখায়। দূর বেটা শালা, ওর ভয়ে আমার প্যান থাকে ভিজে। আমি কিভাবে কি বলবো, তুই যে এমর। এতদিনে বুঝলাম তোমরা সবাই স্বার্থপর, কেউ আমার পাশে নাই আজকে। পাশে থাকার কোনো উপায় নাই রে ভাই, যে এই গতির বল করে ওয়া দেখলেই ভয় লাগে। পাশে থাকা তো দূরের কথা, তোমরা ভয় পাইবা এটাই স্বাভাবিক, কারণ ভয়কে জয় করা কেবল আমাদের কাজ, তোমাদের নয়। মামু যদি কোনোদিন তোমারে পাই, সেই দিন তোমারে বুঝাইয়া দেবো আমি কি জিনিস। পারবা না, ওদের সাথেই পারবা, আমাদের সাথে না। জায়গাটা কুলি, বেশি পাকনামি করিস না, পরে বুঝবি কত ধানে কত চাইল, যেমন আমরা বুঝতেছি। এই যে ভাই বাংলাদেশ, তোমরা ওদের সাথে এরকমটা না করলেও পারতা। এমনিতেই বিশ্বকাপে ওদের মান সম্মান শেষ, তার উপরে তোমরা আরো খাইয়ে দিলা। আরে ভাই কি করুম আর, আইসা পড়ছে বাংলাদেশে, তারপর আইছে মিরপুরে, এখন কি আর ছাড়ার কোনো উপায় আছে? আরে ভাই মিরপুর, খালি এই মিরপুর, এটা শুনলেই তো ভয় লাগে আমাদের। ভয় তো পাবাই ভাই, এটা মিরপুর না, এটা হচ্ছে ভরপুর, মানে ভৈরা দেওয়ার জায়গা, সেটাও আবার ভরপুর। আরে কি কমু, ভাবছিলাম কিছু কমু, কিন্তু মিরপুরে তো আমাদেরকেও ভরে দিছিল, তাই কিছু বলতে গেলেও ভয় লাগে। আসো মামারা, আসো, চলে আসো মিরপুর, এখানে আসলে বাস খাবা ভরপুর। না না ভাই, কেউ আইসো না, আমরা আইসা এখন কানতেছি, কি যে যন্ত্রণা, কেউ দেখাইতেও পারি না, বলতেও পারি না। ওই বেটা, এই এত কথা বলস কেন? ভয় পাস না তুই আমারে? ও ভাই, আপনার আমি অনেক ভয় পাই ভাই। লগরে বল সবাই রে মিরপুরে আসতে। আচ্ছা ভাই, আপনি যেটা করবেন ওইটাই, না হলে তাড়াতাড়ি বল ওদেরকে মিরপুরে আসতে। এই যে ভাই, তোমরাও আইসা করো মিরপুরে, আইসা বাংলাদেশের সাথে খেলো। দুরুশালা গাধা, তোদের মতো গাধা নাকি আমরা? তোরা বাস খাইতেছা, তোরাই খা, আমাদেরকে মিরপুরে ডাকিস না। মিরপুরের নাম শুনলেই আমাদের ভয় লাগে। শালা আর কি যে এক মিরপুর, এখানে আসলেই বাস খেয়ে যায় ভরপুর, কোনো উপায় থাকে না, কান্দে তারা। এই তো বেটা, এটাই আমরা, এখন বুঝাই দিমু তোদেরকে হারে হারে আমরা যে কি জিনিস, একবারে তোদেরকে কইরা দিমু ফিনিশ।